আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা দারুণ একটা বিষয় শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে কি এতদিন আমরা শিখেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালি কাজ করব, অর্থাৎ ক্লায়েন্টের কী করে কাজ করে দিব, কোনটার জন্য কিভাবে কাজ করতে হবে। আমরা অনেক সিস্টেমগুলো এবং কাজগুলো শিখতে পেরেছি, অর্থাৎ স্কিল শিখেছি। কিন্তু আমাদের শুধুমাত্র স্কিল শিখেই কিন্তু আপনি একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি রিপোর্ট শিট দিতে পারবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টকে আপনি যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাজের পূর্ণতা পাবে না। তো আজকে আমরা সেই রিপোর্ট শিট তৈরি করাটা দেখব। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন। এবং আপনাদের নতুন যদি কোনো আগ্রহ থেকে থাকে, বা আপনি যদি এমন কোনো ভিডিও দেখতে চান যে ভিডিও আপনার জন্য প্রয়োজন, আপনি আমার কমেন্টে লিখতে পারেন এবং আমাকে অনুরোধ করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে সে বিষয়ে যথেষ্ট চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী বিষয়বস্তুগুলো এগিয়ে দেওয়া। তো যাই হোক, চলুন শুরু করা যায়। প্রথমত আমি আপনাদেরকে আজকে যে বিষয়ে রিপোর্ট তৈরি করে শেখাবো, সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের রিপোর্ট শিট তৈরি করা। অর্থাৎ ফেসবুক অর্গানিক মার্কেটিং আমরা করা ইতিমধ্যে শিখতে পেরেছি। এখন হচ্ছে আমরা কিভাবে রিপোর্ট তৈরি করব সেটা দেখব, এবং সম্পূর্ণ এটা শিখব মোবাইলের মাধ্যমে। আপনাকে এই রিপোর্ট শিটটা তৈরি করতে হলে প্রথমত আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটার নাম হচ্ছে গুগল শিট। আপনি আমি যেটা দেখাচ্ছি, এই গুগল শিটটাকে আপনি কি করবেন আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি গুগল শিটটা ওপেন করার পরে আপনাকে কি করতে হবে, অর্থাৎ ডাউনলোড করার পরে আপনি এটাকে ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি একটা প্রোডাক্ট, অর্থাৎ আপনি যেখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা নিউ ট্যাব বলে থাকি, আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে অর্থাৎ আমরা এখন একটা কী নিতে চাচ্ছি, একটা ফোল্ডার। যেহেতু আমরা একটা রিপোর্ট তৈরি করব, তো অবশ্যই আমাদের একটা শিট নিতে হবে। শিট নেওয়ার জন্য আপনি নিউ স্প্রেড শিট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা শিট দিয়ে দেবে। এখন এখানে আমরা শিটটাকে তৈরি করব। প্রথমত আপনি কী করবেন, প্রথমত আপনাকে এইটার উপরে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে। এখন কি লিখবেন, এই জায়গাটা আপনি লিখবেন। কি লিখবেন, আমাদের প্রথম যেটা দরকার, আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে প্রথম আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা কি করি অর্গানিক মার্কেটিং কোথায় করে থাকি, আসলে গ্রুপে করে থাকি, বিভিন্ন গ্রুপে। তাহলে আপনি প্রথমে যে আপনার অপশানটা দিতে হবে গ্রুপ নেম, অর্থাৎ গ্রুপ নেম, অর্থাৎ যে গ্রুপে আপনি শেয়ার করেছেন আপনাকে সেই গ্রুপের নাম দেওয়া লাগবে। তো সেই জন্য আপনি প্রথমে এই নামটা লেখার পরে টিক মার্কে ক্লিক করবেন। এটা আপনার হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার বি, অর্থাৎ এখানে আপনি আরেকটা ঘর তৈরি করবেন। কি এবার এই দ্বিতীয় নাম্বার অপশানটা, অর্থাৎ দ্বিতীয় নাম্বার ঘরে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনাকে গ্রুপ মেম্বার্স, অর্থাৎ আপনি যে গ্রুপে আপনার প্রোডাক্ট, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের করতেছেন, মার্কেটিং করতেছেন, আপনাকে কি করতে হবে, সেই প্রোডাক্টটাকে এখানে, অর্থাৎ সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত আপনাকে এটা এখানে এন্ট্রি দিতে হবে। কারণ এইগুলো হচ্ছে কি আমাদের ক্লায়েন্টকে এইগুলো শো করতে হয়, অর্থাৎ আপনার এই রিপোর্টগুলো সে চায়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আমরা অতিরিক্ত কিছু করব না, একেবারে যতটুকু আমাদের প্রয়োজন এবং যতটুকু তার দরকার আমরা ততটুকুই তাকে সাবমিট করব। এরপরে আমরা প্রথম দেখলাম গ্রুপ নেম প্রয়োজন, এরপরে গ্রুপ মেম্বার প্রয়োজন। এবার হচ্ছে গ্রুপ লিঙ্ক, অর্থাৎ আপনার যে গ্রুপটায় আপনি, অর্থাৎ যে গ্রুপে আপনি পোস্ট করছেন, অর্থাৎ আপনি শেয়ার করছেন, সেই গ্রুপের লিঙ্কটাকে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে দেখাতে হবে। এরপর চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে লাইভ লিঙ্ক। এই যে আপনার লাইভ লিঙ্ক, এই লাইভ লিঙ্কটা কি, এটা আমি সব কিছু আপনাকে দেখাবো। এবার হচ্ছে লাইভ লিঙ্ক। এরপরে আরেকটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট হচ্ছে কি আপনি যেটা, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে দিতে হবে। এটা পর্যায়ক্রমে আমি দেখাই। এরপর এটাকে আপনি কালার করতে পারেন। কালার কিভাবে করবেন আমি জাস্ট আবার একটু দেখাই। এটাকে কালার করার জন্য প্রথমে আপনি এইখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আমি যেভাবে সিলেক্ট করলাম ক্লিক করবেন।
করার পরে আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু সব কালার করা যায়। টেক্সটের কালার করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। টেক্সট কালার অর্থাৎ লিখার যদি কালার করতে চান, আর যদি পুরো ঘর ধরে কালার করতে চান তাহলে আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ধরে নেন আমি এই কালারটা করে দিলাম, অর্থাৎ আমি হলুদে ক্লিক করলাম। এরপরে আপনি কী করবেন, এই যে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করলাম, এই কাজ কিন্তু আপনার হয়ে গেল, অর্থাৎ বাইরে আবার কার্সর নেবেন, এটা চলে যাবে। এবার আসি যে আপনি যদি এখন এই ঘরকে বড় করতে চান, জাস্ট এটা যেহেতু মোবাইল, আপনি এখান থেকে টান দিবেন। এই যে আমি যখন টান দিচ্ছি তখন কিন্তু এটা এরকম বড় হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার গ্রুপ নেমটাকে এখানে আনতে হবে। এখন আমি চলে যাচ্ছি যে কোনো একটা ফেসবুকে, অর্থাৎ আপনি চলে যাবেন আপনার ফেসবুকে, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন, অর্থাৎ যে গ্রুপগুলোতে আপনি শেয়ার করছেন। ওকে, প্রথমে আমরা নিশ্চয় জানি যে ফেসবুকে আমরা যে গ্রুপে করে থাকি এগুলো কিন্তু আমাদের নিজেদের ওয়ালে থাকবে না, এটাকে আমাদের কি করতে, অর্থাৎ ফেসবুকের ওয়ালে থাকে না, এটাকে আমাদের প্রোফাইলে ঢুকে তারপর পেতে হবে। ধরে নেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টটাকে আমরা শেয়ার করছি। এখন কি করব, আমরা এটার রিপোর্ট তৈরি করব। তাহলে কিভাবে রিপোর্ট তৈরি করব? প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অন শেয়ার, অর্থাৎ আপনি একটা একটা করে যে করবেন আর যুক্ত করবেন এরকম না, জাস্ট আপনি কিন্তু আপনার পোস্টের সাথে যতগুলোই শেয়ার করছেন আপনি অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। তো আপনি এই যে অন শেয়ার, অর্থাৎ এখানে আমার একটা শেয়ার আছে, জাস্ট আপনার এখানে শেয়ার না হয়নি, এটা ধরেন এটা আমি ক্লিক করলাম। ওকে, এই যে অন শেয়ারে যখন ক্লিক করলাম, অর্থাৎ আপনি যে কয়টা শেয়ার করছেন আপনি তো এটা জানেন, সেই কয়টা শেয়ার ওখানে শো করবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম, অর্থাৎ বাই অ্যান্ড সেল বাংলাদেশ। তো আপনি কি করবেন, আপনি এটাকে সরাসরি ওপেন করতে হবে। কিভাবে ওপেন করবেন, এই যে শো অ্যাটাচমেন্ট এই লেখাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কোথায় চলে যেতে হবে, এই যে বাই অ্যান্ড সেল বাংলাদেশ এই লেখাটার পরে আপনি ক্লিক করবেন, করলে আপনি গ্রুপে চলে যাচ্ছেন। অর্থাৎ এই যে আমাদের সেই গ্রুপটা, অর্থাৎ আমি এখন কি করব, এই গ্রুপের নামটাকে কপি করব। এটা কিভাবে কপি করতে হয় তা তো আমরা জানি, জাস্ট চেপে ধরব এবং এরপরে কি করব, কপি লিংক টেক্সট লেখার পরে আমরা এখন আবার মিনিমাইজ বাটনে গেলাম, গিয়ে এই যে আমার গ্রুপ নেম, এখানে আমি কি করব, নামটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ওকে, তো যাই হোক আপনি যদি কি করবেন, আপনার যদি দেখা গেল যে এগুলো এখন বড় হয়ে যাচ্ছে বা নামটা অপেক্ষাকৃত বড়, এখন আপনি যদি ঘর সরাতে চান তাহলে আপনি কিভাবে করবেন? প্রথমে আপনি যে ঘরটা সরাবেন তার উপরে ক্লিক করবেন, করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এটা ধরে ডান সাইডে ক্লিক করবেন, অর্থাৎ যে সাইডে বড় করতে চাচ্ছেন সে সাইডে ক্লিক করবেন, টান দিবেন। যেমন আমি এখানে টান দিলাম। এখন এইভাবে যখন আমরা টান দিলাম তখন এটা আমাদের ঘরটা ফাঁক হয়ে গেল। এরপরে আমাদের দরকার হচ্ছে গ্রুপ মেম্বার্স। তাহলে গ্রুপ মেম্বার্স কোথায় আছে? অবশ্যই আমাদের যে গ্রুপটা আমরা পেয়েছি, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কিভাবে রিপোর্টটা তৈরি করতেছেন। অবশ্যই আপনাকে এই অনুসারেই কাজ করতে হবে। এই যে আপনার গ্রুপ মেম্বার্সটা, এটাকে আপনি কপি করবেন। আবার আমরা মিনিমাইজে গেলাম, এসে এই গ্রুপ মেম্বার্সটাকে এখানে পেস্ট করে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম, অর্থাৎ গ্রুপ মেম্বার্স হয়ে গেল। এবার আসি গ্রুপ লিঙ্ক। যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে কাজ করতেছি তাহলে গ্রুপ লিঙ্কটা এখানে কোথায় আছে, লিঙ্কটাকে আপনি কোথায় পাবেন, এই যে .facebook.com এই লেখাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এটাই হচ্ছে আপনার গ্রুপ লিঙ্ক, অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এবার আপনি চলে যাবেন আবার আপনার কোথায়, এখানে আপনার গ্রুপ লিঙ্কটাকে বসাতে হবে। কীভাবে বসাবেন? অবশ্যই আপনার কিন্তু ওইখানে বসানো যায় না, এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে ইন্টার টেক্সটে আপনি পেস্ট করে দেবেন।
পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে টিক মার্কে ক্লিক করবেন। এখন আমি যখন এই টিক মার্কে ক্লিক করলাম, এখন একটু খেয়াল করে দেখেন আমার লিঙ্কটা এত বড় হয়ে গেছে যে আমাকে অন্য দুইটা ঘরে চলে গেছে। এখন আমার কি করা দরকার, এখন আমি যদি এইভাবে জাস্ট ধরে নেন যে আমি কি করব, আমি এটাকে টেনে দিব, অর্থাৎ আমি যদি এখন এটাকে টেনে বড় করতে যাই, যেভাবে যদি আমি টেনে কত বড় করতে পারি, এত তো সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে র্যাপিং করতে হবে। এখন মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে র্যাপিং করবেন, প্রথমে আপনি এই চিহ্নটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটা অংশ দেখতে পাচ্ছেন, আগে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এই যে একটা অপশন দেখতেছেন, এটা হচ্ছে ক্লিপ বলে। তো আপনি কি করবেন, এই ক্লিপে ক্লিক করবেন। যখন এটা ক্লিপে ক্লিক করছেন তখন একটু খেয়াল করে দেখেন যে আপনার কিন্তু এটার ভিতরে চলে আসছে। এখন আপনি বলতে পারেন তো ছোট হয়ে গেছে, আমি আসলে কি এটা আছে কি না। এটাকে ক্লিপ অর্থাৎ মোড়ায় রাখছি আমরা, অর্থাৎ ওই যে যেমন মোড়ায় রাখা হয় না, অনেক বড় একটা পরিপূর্ণ একটা ফেসকে যখন আমরা মোলাট আকারে অর্থাৎ মোড়ায় রাখি তখন অল্পের ভিতরে ধরে যাচ্ছে, তো এখানে ঠিক সেটা করছি। এটা আসলে সঠিক হয়েছে কি না এটা আপনি কি করে বুঝবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন অর্থাৎ এই লিঙ্কটার পরে যখন ক্লিক করতেছেন তখন দেখেন এইখানে কিন্তু আপনাকে বড়ই দেখাচ্ছে, অর্থাৎ আমরা কি করলাম তাহলে, কি করলাম, এটাকে র্যাপিং করে মোড়ায় রাখলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, লাইভ লিঙ্কটা আনতে হবে। এখন বলতে পারেন লাইভ লিঙ্ক আবার কি, তাহলে আমরা এখন যাই, কোথায় চলে যাব, আমরা যে গ্রুপে শেয়ার করছি অর্থাৎ আমরা সেই গ্রুপে চলে যাব। এখন এখান থেকে আমি একটু জাস্ট ব্যাকে যাই, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি গ্রুপ, অর্থাৎ যে গ্রুপে আমরা শেয়ার করছিলাম, কিন্তু এইখানে কিন্তু আমরা লাইভ লিঙ্কটা পাবো না। তাহলে আমরা লাইভ লিঙ্কটা কোথায় পাবো, আবার আমাকে ফিরে যেতে হবে অর্থাৎ আমার প্রোফাইলে। আপনি কি করে যাবেন, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। আপনার প্রোফাইল লোগোটায় ক্লিক করবেন, তারপর আমরা কোনটার পরে কাজ করতেছিলাম আপনাকে সেখানে পৌঁছাতে হবে, অর্থাৎ এই যে অন শেয়ার, এখানে ক্লিক করার পরে আপনি এই যে শো অ্যাটাচমেন্ট, যেহেতু আমরা এই গ্রুপটার উপরে কাজ করতেছি, কিন্তু শো অ্যাটাচমেন্টে ক্লিক করার পরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফেব্রুয়ারি 5, অর্থাৎ যে টাইম জোনটা থাকে, বা আপনি এখানে শো অ্যাটাচমেন্টে ক্লিক না করেও পারবেন, যেমন আপনি সরাসরি সহজেই করেন, এখানে ক্লিক করেন। এরপরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ফেব্রুয়ারি 5, অর্থাৎ আমরা যে তারিখে অর্থাৎ যে সময় আপনি এটাকে করছেন, পোস্ট করছেন, শেয়ার করছেন, ঠিক ওই সময়টা এখানে কাউন্ট করা থাকবে। এই সময়টার উপরে আপনি ক্লিক করবেন। সময়টার উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটায় আপনাকে ফোকাস করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। করে এই যে আপনি এখান থেকে এটাকে কপি করবেন। আমি আবারও দেখাই আপনি কোথায় ক্লিক করবেন লাইভ লিঙ্ক নেওয়ার জন্য, একটু জুম করি। অর্থাৎ যে গ্রুপের জন্য করতেছেন তার নিচে যখন যে টাইমটা থাকবে এই টাইমটার উপরে আপনি ক্লিক করবেন। টাইমটার উপরে ক্লিক করার পরে আমরা এই যে যেখানে আমাদের লিঙ্কটা থাকে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমরা লিঙ্কটা পেলাম, এই লিঙ্কটাকে আমরা কপি করব। এই যে কপি করলাম। এবার আবার চলে আসব কোথায়, আমাদের যেখানে লাইভ লিঙ্ক আছে সেই জায়গাটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, দেওয়ার পরে একটা টিক দিলাম। এখানে কিন্তু আবার আমরা কি পাচ্ছি, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে র্যাপিং করতে হবে। কি করতে হবে, এই জায়গাটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কোথায় যেতে হবে, ক্লিপে ক্লিক করতে হবে। ক্লিপটা কই আছে, এটা হচ্ছে ক্লিপ। এখানে যখন ক্লিক করলাম দেখেন এটা আবার আমার ছোট হয়ে গেল, অর্থাৎ আমরা বসাই দিলাম। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, এবার স্ক্রিনশট লিঙ্কটা আনতে হবে। এই স্ক্রিনশট লিঙ্কটা হচ্ছে কিসের স্ক্রিনশট নেবেন, আমরা আবার চলে যাব আমাদের সেই পোস্টে, অর্থাৎ এই যে পোস্টে আসলাম, এখানে একটু ব্যাকে যাই, এই যে শো অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। করার পরে এই যে আপনি যে স্ক্রিনশটটা, অর্থাৎ আপনি পুরোপুরি সি মোড়ে ক্লিক করবেন, করে এইটাকে একটা স্ক্রিনশট নেবেন। কিভাবে স্ক্রিনশট নেবেন, প্রথমে আপনি এটাকে পরিপূর্ণ একটা
এইরকম মার্ক করবেন। করার পরে আপনি প্রথমে এটা আপনি চাইলে এভাবে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে আপনি এখানে অবশ্যই মার্ক করবেন আগে, অর্থাৎ এভাবে একটা মার্ক করবেন। করার পরেই আপনি এটাকে কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এখন স্ক্রিনশটটা আমি এভাবেই নিলাম, এবং আমরা যারা ইউজ করি, অর্থাৎ এরপরে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি এই স্ক্রিনশট লিঙ্কটা। এখন স্ক্রিনশট লিঙ্কটা নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আপনি আপনার ইসে চলে যাবেন, অর্থাৎ যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে কাজ করতেছি আমাদের একটু জটিলতা বেশি। তো আপনাকে প্রথমে যেতে হবে যে গুগল ফটোস, অর্থাৎ এই যে গুগল ফটোসটা আছে, আপনি এখান থেকেও কি করতে পারবেন, ওপেন করতে পারবেন। এই মুহূর্তে আমি ফটোস অপশনটা দেখাতে পাচ্ছি না, আমার জিমেইলটা একেবারে ভরপুর আছে। এই ফটোসের যেটা আছে এটাকে সেন্স করে তারপর দেখাতে হবে। তো আমি এখন অন্য আরেকটা পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে কি আপনি চলে যাবেন গুগল ড্রাইভে, অর্থাৎ আপনার মোবাইলে দেখবেন এই যে ড্রাইভ নামে একটা অপশন আছে, অর্থাৎ এই অপশন আছে। আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, অর্থাৎ আপনাকে তো প্রথমে একটা স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশটটা অবশ্যই কোথায় আছে, আপনার ইসে আছে, অর্থাৎ আমি এখানে জিমেলটা একটু চেঞ্জ করে নিই। অর্থাৎ আপনার কোথায় আছে, আপনার গ্যালারিতে বা থেকে থাকে এটা। যেমন আমি একটু দেখাই যে যখন আমরা স্ক্রিনশট নিই, এটা তো আমরা সবাই জানি, যখন আমরা স্ক্রিনশট নিই তখন এটা আমাদের গ্যালারিতে এসে সেভ হয়ে যায়। এই যে আমাদের স্ক্রিনশটটা এখানে সেভ হয়ে আছে। এখন এই স্ক্রিনশটটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এটাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে। যেহেতু আমরা মোবাইল ব্যবহার করতেছি, সরাসরি আপনি একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনি ল্যাপটপের মতো করে লিঙ্ক তৈরি করতে পারবেন না, তবে মোবাইল থেকে একটু আপনাকে কষ্ট করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে তো আপনাকে চলে যেতে হবে গুগল ড্রাইভে। আমাদের ড্রাইভটা হচ্ছে কোথায় আছে, প্রত্যেকের মোবাইলে আছে, এটাকে বলে গুগল ড্রাইভ। তো আমরা কি করব, এই ড্রাইভটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনি এখানে আপলোড দিতে হবে। কিভাবে আপলোড দিবেন, এখানে কিন্তু আমরা আরেকটা কাজ শিখতে পারতেছি যে আমাদের কখন কোনো কিছু ড্রাইভ থেকে আপলোড দিয়ে লিঙ্ক তৈরি করে কোনো ভিডিও কাউকে শেয়ার করা, সব কিন্তু এই একই পদ্ধতিতে। তো আপনি কি করলেন, এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে আপলোড। আপনি কি করবেন, এই আপলোডে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে আপনাকে আপনার ইসে নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আপনার যে স্ক্রিনশট, যেটা ধরেন এটা হচ্ছে আমার স্ক্রিনশট, এটা না, ক্লোজ করি, ক্যান্সেল, যেটাকে আমি মার্ক করছিলাম এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। এই যে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে, এই যে আপলোডে ক্লিক করতে হবে। যখন আপলোডে ক্লিক করবেন তখন এটা আপলোড হবে। এটাকে আপনি এই যে আপনার অলরেডি আপলোড হয়ে গেছে। কোথায় আপলোড হয়ে গেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আপলোড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই যে আপনার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে আপনি সরাসরি কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার লিঙ্ক। কিন্তু অনেক সময় হতে পারে ওই যে আমরা যখন আপনার কোনো ফাইল ট্রান্সফার করি কাউকে, যদি আমরা এটাকে না করে দিই, অর্থাৎ অ্যাক্সেস যদি না দিই, তাহলে কিন্তু সে ফাইলটা দেখতে পারে না। তো আমি সরাসরি এখান থেকে লিঙ্ক নিতে পারবো, লিঙ্ক হবে, কিন্তু দেখা গেল আমাদের অ্যাক্সেস দেওয়া নাই, তাহলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। তো আমরা প্রথমে আগে কি করব, এই ম্যানেজ অ্যাক্সেসে আগে ক্লিক করব। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, প্রথমতই যেখানে দেখেন রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র পিপল, মানে অর্থাৎ আমি যাকে দিচ্ছি শুধুমাত্র সেই দেখতে পারবে। তাহলে আপনি এটাকে কি করবেন, চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড করা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটা ওপেন করে দিতে হবে, অর্থাৎ অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক, এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে, অর্থাৎ এই লিঙ্কটা যখন আপনার হয়ে গেল, পারমিশন দেওয়া হয়ে গেল, এরপরে আপনি এই জায়গাটা এইখানে ক্লিক করবেন। করলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যখন আমি ক্লিক করছি, এখান থেকে আমি কিন্তু একটা লিঙ্ক পেয়ে গেলাম। এবার আমার যেহেতু স্ক্রিনশট লিঙ্ক পেয়ে গেছি, এখন চলে আসব
আমাদের এই স্ক্রিনশট লিঙ্কের জায়গায় সেটাকে আমরা পেস্ট করে দেবো, অর্থাৎ কপি করে যেটা নিয়ে আসলাম সেটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে জাস্ট টিক মার্কে ক্লিক করব। এখন অবশ্যই আমরা জানি এটাকেও আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে র্যাপিং করতে হবে। কিভাবে র্যাপিং করতে হয় এটা তো আমরা সবাই জানি। প্রথমে এটাকে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা এইটায় ক্লিক করব, তারপর আমরা ক্লিপে ক্লিক করব। এটা আমাদের কিন্তু হয়ে গেল। এবার আসি যে আমরা একটু দেখি, যেমন সবগুলো আমরা দেখছি, তৈরি করছি। এখন এটা যখন আমাদের ক্লায়েন্ট রিপোর্টগুলো ওপেন করবে আসলে সব কিছু ঠিকঠাক মতো পাবে কিনা। যেহেতু আমাদের ইতিমধ্যে কোনটা ওপেন করা আছে, অর্থাৎ স্ক্রিনশট লিঙ্কটা আমরা এইমাত্র কপি করছি, তাহলে এইটা একটু ওপেন করে দেখি যে আসলে ওপেন হয় কিনা। জাস্ট আমি এখানে যাই, যেটাকে আমি জাস্ট ক্লিক করি। যখন আমি ক্লিক করছি এখন দেখেন আমার স্ক্রিনশটটা কিন্তু দেখাচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ ক্লায়েন্ট ক্লিক করলেই স্ক্রিনশটটা দেখতে পাবেন।